Acha, acha. So, welcome to all today's lecture. Our today's lecture is approach to cardiovascular symptoms. এখানে অনেকগুলো আছে টপিকস আছে অ্যাপ্রোচ টু, তারপর হচ্ছে ম্যানেজ আর হলো ইভালুয়েট, তাই না? 3-4টা হেডিং আছে। আজকে আমাদেরটা হচ্ছে অ্যাপ্রোচ টু কার্ডিওভাস্কুলার সিম্পটম। অ্যাপ্রোচ করা মানে হচ্ছে এই হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন আগ পর্যন্ত, এটাকে বলা হয় অ্যাপ্রোচ। আর আমরা যখন ম্যানেজ বলবো তার সাথে দিতে হবে কি ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের যে ক্লাসটা, যে মানে আমাদের লেকচারের যে হেডিংটা, সেটা হচ্ছে অ্যাপ্রোচ টু কার্ডিওভাস্কুলার সিম্পটম, ঠিক আছে? আচ্ছা, এই এখন উধারই আছে। আমরা কার্ডিওভাস্কুলার আজকে আমরা কি দেখাবো এখানে, এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মানে ব্রিফ অ্যানাটমি সংক্ষেপে, তারপর হচ্ছে সংক্ষেপে ফিজিওলজি, সিমটমস গুলা, সিমটমস এর অ্যানালাইসিস, অর্থাৎ এই যে সিমটম গুলো আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে, সেই সিমটমের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট সিমটম গুলা হাউ উইল ইভালুয়েট, অর্থাৎ আমরা হিস্ট্রিতে কিভাবে নিব, কিভাবে আমরা ডায়াগনোস করব, সেই জিনিসগুলো আজকে এখানে সংক্ষেপে দেখানো হবে তোমাদেরকে। তো এখানে এই ক্লাসটা তোমাদের প্রথম ক্লাস, তাই না? প্রথম ক্লাস হওয়ার খুবই ইম্পর্টেন্ট, এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আমাদের এই সময়ের মধ্যে চেষ্টা করব আজকের এই ক্লাসটাকে আমরা ফ্রুটফুল করে শেষ করার জন্য। হ্যালো হ্যালো, জি শোনা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি, অনেকে ঢুকতে পারে না এখনো, পারমিশন দিতে হবে, অ্যাডমিট করতে হবে। মানে সবাই জয়েন অটোমেটিক জয়েন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, সবাই সবাই মানে জয়েন করতে পেরেছে? আচ্ছা, ঠিক আছে, আমরা আরম্ভ করছি, কেমন? আচ্ছা, ওদের হচ্ছে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ কার্ডিওভাস্কুলার সিম্পটম। চেঞ্জ করুন, মানে এটা চেঞ্জ করুন স্লাইড, চেঞ্জ করে স্যার একটা ক্লিক করবেন। আচ্ছা,
তাহলে আমাদের আজকের লেকচারের বিষয় হচ্ছে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ কার্ডিওভাস্কুলার সিম্পটম। অ্যানাটমি অফ দ্য হার্ট। প্রথমে আমাদের একটা সংক্ষেপে একটা অ্যানাটমি দরকার। হার্ট কোথায় থাকে? চেস্টে, মিডল মেডিস্টেনাম। হার্টের সামনে বেশি কিছু ইম্পর্টেন্ট জিনিস নাই, কিছু লিম্ফ নোড আছে, থাইমাস আছে। আর পিছনে বিশেষ করে বেস অফ দ্য হার্ট ইজ রিলেটেড টু সাম ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স ইনক্লুডিং ইসোফেগাস, ট্রাকিয়া, ইসোফেগাস ট্রাকিয়া আছে, thoracic ডাক্ট আছে, ডিসেন্ডিং thoracic aorta ইম্পর্টেন্ট জিনিস। এর জন্য লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট, যখন লেফট এট্রিয়াম এনলার্জ হয় তখন কম্প্রেসিং দ্য ইসোফেগাস কজেস ডিসপেরিয়া, কম্প্রেসিং দ্য ট্রাকিয়া কজেস স্টাইডো। এভাবে গুরুত্বপূর্ণ ফিচার গুলো হয়। আমাদের বেসের রিলেশন গুলো ইম্পর্টেন্ট। আমরা যে স্লাইডটা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে অ্যানাটমির একটা গ্রস স্ট্রাকচার দেখা যাচ্ছে, মানে হার্টের। এখানে হার্টের দুইটা সারফেস, anterior surface and inferior. Anterior surfaceটা চেস্ট ওয়ালের সাথে তাকে লাগানো, ইনফেরিয়র সারফেসটাতে ডায়াফ্রামের সাথে লাগানো থাকে। আর এখানে কিছু বর্ডার আছে, উপরেরটা হচ্ছে এই বর্ডার, উপরে যে বর্ডারটা এটা হচ্ছে সুপেরিয়র বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, আর হচ্ছে এটা ইনফেরিয়র বর্ডার। তোমরা মানে বোঝা যাচ্ছে ইন্ডিকেটর দিয়ে? জি স্যার। আচ্ছা, ইনফেরিয়র বর্ডার। আর এটা হচ্ছে এই সারফেসটাকে বলা হয় এন্টেরিয়র সারফেস, চেস্ট ওয়ালের সাথে লাগবে থাকে। আর পিছনে যে নিচেরটা ইনফেরিয়র সারফেস, এই সারফেসটা হচ্ছে ডায়াফ্রামের সাথে, এটা মানে ডায়াফ্রামের সাথে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে অ্যানাটমি। আর এখানে দেখা যাচ্ছে এই গ্রেড ভেসেলস গুলা, সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এটা পালমোনারি ট্রাঙ্ক, এটা মানে অ্যাওর্টা। আর এখানে এই এটা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। তাহলে এটা হচ্ছে আমাদের মানে ইন ব্রিফ অ্যানাটমি, যেটা আমাদের প্রয়োজন হবে বিভিন্ন সিমটম অ্যানালাইসিসের জন্য। তারপর হচ্ছে ফিজিওলজি। এখানে ফিজিওলজিটা দেখানো হচ্ছে সার্কুলেশন, মানে ব্লু কালার ইন্ডিকেট ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর রেড ইন্ডিকেট দ্য অক্সিজেনেটেড ব্লাড। এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসবে আপার পার্ট অফ দ্য বডি, আপার পার্ট অফ বডি থেকে এটা সুপেরিয়র ভেনা কাভা, আর লোয়ার পার্ট অফ দ্য বডি ইনফেরিয়র ভেনা কাভা। আলটিমেটলি ব্লাডটা যাবে কোথায়? রাইট এট্রিয়াম, এট্রিভেন্ট্রিকুলার, রাইট এট্রিভেন্ট্রিকুলার ভাব দিয়ে যাবে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল থেকে এখানে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি আর্টারি দিয়ে দুই দিকে রাইট অ্যান্ড লেফট লাংসে যাবে। যদিও এখানে পালমোনারি আর্টারি, কিন্তু কালারটা হচ্ছে ব্লু, মানে ইট ইন্ডিকেটস ডিঅক্সিজেনেটেড ব্লাড, carries the deoxygenated blood। আর যেটা লাল অংশ দেখা যাচ্ছে রেড, হচ্ছে রাইট সাইডেড, লেফট সাইডেড হার্ট, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আর এখান থেকে লেফট ভেন্ট্রিকলের আপার পার্ট থেকে অ্যাসেন্ডিং মানে অ্যাওর্টাটা এখানে অ্যারাইজ করছে, অ্যারাইজ করে ইট ইজ দ্য ব্রাঞ্চেস, মেইন ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা। আচ্ছা, আর হচ্ছে ইন ব্রিফ physiology cardiac cycle, cardiac cycle, the events which occur from one cycle to next cycle is called cardiac cycle। অর্থাৎ মানে কন্ট্রাকশন, একটা কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন, একটাই কার্ডিয়াক সাইকেল। ইটস অকার উইথিন 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ডের মধ্যে এই কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন হচ্ছে। এর মধ্যে যে ইভেন্ট গুলা হয় সেই ইভেন্ট গুলাই আমরা দেখি ইসিজিতে, দেখি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে আমরা এখানে এই ভলিউম গুলা চেঞ্জ হয় ভেন্ট্রিকলের মধ্যে, আর হচ্ছে ইলেকট্রিক চেঞ্জ দেখলাম। এগুলো আমরা প্রত্যেকটা কার্ডিয়াক সাইকেলের মধ্যে হয়। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনে কতটুকু ব্লাড ইজ কন্ট্রাকশন, কতটুকু ব্লাড আউট, কতটুকু ব্লাড ভেন্ট্রিকল, ইচ ভেন্ট্রিকল দিয়ে আউট হচ্ছে, এক্সপেল হচ্ছে। এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট আমরা ইম্পর্টেন্ট, এবং এটা ইকুতে আমরা দেখি কার্ডিয়াক আউটপুটটা কতটুকু হচ্ছে পার্সেন্টেজ হিসেবে। এটা যদি মোর দেন 55 হয় আমরা বলি এটা মানে গুড, আর 50 to 55 এটা ফেয়ার, লেস দেন 40 to 55 মাইল্ড সিস্টোলিক ডিসফাংশন,
less than 30, mild 40 to 30, moderate less than 30, severe systolic dysfunction এটা আমরা আজকে আমাদের মূল যে ইয়াটা ছিল approach to cardiovascular symptoms আমরা ইন ব্রিফ অ্যানাটমি এবং ফিজিওলজি আমরা এটা দেখলাম এখন symptoms and sign এখানে হচ্ছে approach to cardiovascular symptoms সাইন না সিম্পটম যেটা পেশেন্ট বলবে আর সাইন হচ্ছে যেটা আমরা পাবো যে ডাক্তার অথবা স্টুডেন্টরা যারা এক্সামিনেশন করে পাবো যেমন চেস্ট পেইন এটা আমি এক্সামিনেশন করে পাবো না এটা পেশেন্ট বলবে এটাই হচ্ছে সিম্পটম আর সাইন যেমন আমি তখন এক্সামিনেশন করবো প্রিকোডিয়াম সেই প্রিকোডিয়ামে আমি যদি এমএস থাকে অর্থাৎ মাইকেল স্টেনোস থাকে আমরা মিড ডায়াস্টোলিক মারমার পাবো আর ফার্স্ট সাউন্ড আমরা লাউড পাবো মিড ডায়াস্টোলিক মারমার পাবো এটা আমি পাবো এটা হচ্ছে সাইন আর এখানে দেখানো হচ্ছে সিম্পটমস এই সিম্পটম গুলো আমাদেরকে অবশ্যই মানে মনে রাখতে হবে এবং এটা ইভালুয়েট করতে হবে সিম্পটমের মধ্যে ইনক্লুডস চেস্ট পেইন অর ব্রেথলেসনেস অর ডিসনিয়া অর শর্টনেস অফ ব্রেথ এগুলো একই জিনিস সিনকোপ পালপিটেশন কাফ কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট ফেলিওর অ্যাবনর্মাল হার্ট সাউন্ড এন্ড ফেটিক তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা জি স্যার। আচ্ছা আচ্ছা আর স্লাইড গুলো দেখা যাচ্ছে ঠিক মতো জি স্যার। আচ্ছা তাহলে এখন হলো সিম্পটম গুলো আমি আবার বলছি চেস্ট পেইন ব্রেথলেসনেস অর ডিসনিয়া অর শর্টনেস অফ ব্রেথ মানে সেম জিনিস সিনকোপ পালপিটেশন কাফ কার্ডিয়াক অ্যারেস্ট হার্ট ফেলিওর অ্যাবনর্মাল হার্ট সাউন্ড ফেটিক এখন আমরা ইভালুয়েট করবো মানে অ্যাপ্রোচ বলতে আমরা বোঝাচ্ছি মানে সিম্পটমের অ্যাপ্রোচ হচ্ছে হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশন আর যখন আমরা ট্রিটমেন্ট দিব তখন এটাকে হয়ে যাবে ম্যানেজ হাউ উইল ম্যানেজ কার্ডিওভাস্কুলার সিম্পটম আজকে আমাদের টপিক হচ্ছে হাউ উইল অ্যাপ্রোচ কার্ডিওভাস্কুলার সিম্পটম মানে আমরা ম্যানেজমেন্টের ট্রিটমেন্টের আগ পর্যন্ত যেটা হবে সেটাই হলো অ্যাপ্রোচ আচ্ছা আমাদের এক নম্বর মানে ফার্স্ট symptom সেটা ছিল চেস্ট পেইন ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিম্পটম অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ স্পেশালি ইসকেমিক হার্ট ডিজিজ আরো বলা হলে ইসকেমিক হার্ট ডিজিজকে ভাগ করা হয় একটা হচ্ছে স্টেবল এনজাইনা এসিএস অ্যাকুট করোনারি সিনড্রোম তাহলে এই যদি তোমাদেরকে ডিডি লিখতে বলা হয় চেস্ট পেইনে তোমরা 100টার উপর ডিডি লিখতে পারবা কিভাবে হার্টের তারপর মাসেল স্টার্নাম স্কিন লাংস ট্রাকিয়া এইসব অনেকগুলা কিন্তু এভাবে ডিডি লিখতে গেলে 100টা তাহলে ততক্ষণে পেশেন্ট যদি এটা এসিএস হয় পেশেন্ট ততক্ষণে পেশেন্ট এক্সপায়ার করবে তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি কিভাবে আমরা ইভালুয়েট করতে পারি চেস্ট পেইনটাকে দুই ভাগ ভাগ করে একটা হচ্ছে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক তখন আমাদের যে সুবিধা হবে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক কার্ডিয়াক চেস্ট পেইন কেন হয় এনজাইনা মিনস ইসকেমিয়া অফ দ্য হার্ট যদি ইসকেমিয়া হয় এটাকে বলা হয় এনজাইনা এটা স্টেবল এনজাইনা আর স্টেবল এনজাইনা হতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের জন্য এনজাইনা হতে পারে পেরিকার্ডাইটিস জন্য হতে পারে মায়োকার্ডাইটিস জন্য অ্যাওর্টিক ডিসেকশন এগুলো দিস আর দ্য কজেস অফ চেস্ট পেইন ডিউ টু কার্ডিয়াক অরিজিন আদার পেইন আদার ক্লাস নন কার্ডিয়াক মানে চেস্ট পেইন সাইকোজেনিক পালমোনারি মাস্কুলোস্কেলিটাল জিআইটি নিউরোজেনিক হচ্ছে আদার দেন কার্ডিয়াক আমরা ইমিডিয়েটলি একটা চেস্ট পেইন বলার সাথে সাথে আমরা সেই চেস্ট পেইনটাকে কিভাবে ইভালুয়েট করব এটা কার্ডিয়াক কি নন কার্ডিয়াক এখন মোস্ট ইম্পর্টেন্ট চেস্ট পেইন যেটাকে আমরা এনজাইনা বলি চেস্ট পেইন অন এক্সারশন চেস্ট পেইন ডিউ টু কার্ডিয়াক মানে ইসকেমিয়া এটাকে বলা হয় এনজাইনা স্টেবল এনজাইনা আনস্টেবল এনজাইনা এন্ড টু ইজি রিমেম্বার আমরা কিভাবে ইজিলি চেস্ট পেইনটাকে অথবা এনজাইনাটাকে ইভালুয়েট করে করতে পারবো সেজন্য একটা ফর ইজি রিমেম্বার একটা নিউমোনিক আমরা মনে রাখি সেটা হচ্ছে সক্রেটস দিয়ে আমরা
ইমিডিয়েটলি সাথে সাথে আমরা চেস্ট পেন পেশেন্ট চেস্ট পেন বলে সেটাকে আমরা ইভালুয়েট করতে হবে কার্ডিয়াক কি নন কার্ডিয়াক। এখানে দেখানো হচ্ছে কার্ডিয়াক চেস্ট পেন এনজাইনা আমরা কখন বলবো? এই সক্রেটিসের এস মিনস সাইড সেন্ট্রাল অফ দ্য চেস্ট, সেন্টার অফ দ্য চেস্টে যদি হয় এটা আমরা এই চিন্তা করবো কার্ডিয়াক। আর অনসেট ও দিয়ে হচ্ছে সক্রেটিসের ও হচ্ছে অনসেট এনজাইনা 1 to 2 minutes যদি এনজাইনা হয়, এমআই এর জন্য হলে রেপিড ওভার এ ফিউ মিনিট, অ্যাওর্টিক ডিসেকশন ভেরি সাডেন, পেরিকার্ডাইটিস যদি হয় গ্রাজুয়াল পোস্চুরাল চেঞ্জ এটা অ্যাগ্রাভেট করে। আর সি হচ্ছে ক্যারেক্টার এনজাইনা অথবা কার্ডিয়াক পেইনটা, ক্যারেক্টারটা কি হবে? যে ক্যারেক্টার দিয়ে আমরা এটাকে ডায়াগনোস করব, ডাল, কনস্ট্রিক্টিং, চোকিং অর হেভি। সক্রেটিস আমরা এস সি ছিলাম ক্যারেক্টার। আর হচ্ছে রেডিয়েশন দিয়ে আমরা রেডিয়েশন কোথায় যাই? রেডিয়েশন টু দা জ, আপার অর লোয়ার আর্মস, নেক, এপিগেস্ট্রিয়াম। এই রেডিয়েশনটা অনলি left sided radiation is not necessary. This radiate also right side also, মানে রাইট শোল্ডারের দিকেও যেতে পারে কার্ডিয়াক পেনটা। তাহলে আমাদের আর এ আসলো রেডিয়েশন, তারপরে যে সব হচ্ছে আলফাবেট হচ্ছে এ মিনস অ্যাসোসিয়েটেড ফিচার। আমরা কিছু অ্যাসোসিয়েটেড ফিচার আছে যেগুলোতে আমরা ডায়াগনোস করতে পারবো যেটা কার্ডিয়াক পেইন। এমআই massive pulmonary embolism, aortic dissection, এগুলো সিভিয়ার কন্ডিশন ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ অটোনমিক ডিসফাংশন, অটোনমিক ডিস্টারবেন্স। আমরা দেখি হার্ট এন্ড নার্ভ সাপ্লাইয়ে দুইটা আছে, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক মিলে হলো অটোনমিক। সিম্প্যাথেটিক, when sympathetic nerve stimulate contraction of the heart, force of contraction and heart rate is increased, and when parasympathetic stimulate, heart is inhibited or slow down. Socrates associated T. Socrates T means timing, অর্থাৎ কখন হয় এনজাইনা 2 to 10 minutes, এমআই প্রলং আরো বেশি সময় ধরে হবে। ই another alphabet is E, exacerbation, during exertion, মানে আমরা হার্ট কার্ডিয়াক পেইন অথবা এনজাইনা তখনই বলবো exertion, during exertion, মানে increase during exertion, আর যদি skeletal exacerbated during exertion it cardiac pain, promptly relief by rest, and also it is exaggerated by emotion, large meal, cold wind, MI patient MI pain, myocardial infarction pain usually occur spontaneous, not relieved by rest or nitrate. এত সিভিয়ার যেটা নাইট্রেট বা দিয়ে রেস্ট মানে রিলিফ সাধারণত হয় না। আর যেটা এনজাইনা মানে G2 স্টেবল এনজাইনা, ইট ইমিডিয়েটলি রিলিভ উইথ রেস্ট এন্ড নাইট্রেট। সক্রেটিস এর লাস্ট যে ইয়াটা হচ্ছে আলফাবেট এস মিন সিভিয়ারিটি দিয়ে আমরা একটা ডায়াগনোস করতে পারবো এনজাইনা মাইল্ড টু মডারেট, এনজাইনা মিন স্টেবল এনজাইনা, স্টেবল এনজাইনা। আর এমআই ইউজুয়ালি সিভিয়ার, অ্যাওর্টিক ডিসেকশন ভেরি সিভিয়ার, পেরিকার্ডাইটিস মে বি সিভিয়ার। তাহলে সিভিয়ারিটি দিয়ে আমরা বুঝতে পারবো যেটা তাহলে এনজাইনা হচ্ছে মাইল্ড টু মডারেট, এমআই ইউজুয়ালি সিভিয়ার, অ্যাওর্টিক ডিসেকশন ভেরি সিভিয়ার, পেরিকার্ডাইটিস মে বি সিভিয়ার হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের যে আমরা ইভালুয়েট করলাম যে এনজাইনা, ফর ইজি রিমেম্বার আমরা একটা নিউমোনিক বলেছি, সেটা হচ্ছে সক্রেটিস দিয়ে আমরা সহজে ডিফারেন্সিয়েট করবো। দিস পেন ইজ
cardiac or non-cardiac. If cardiac, immediate treatment is required. Immediate investigation treatment is required. So we immediately evaluate the chest pain. It is cardiac or non-cardiac. তোমাদের এই জিনিসটাই বুঝতে হবে এখানে লেকচারের মধ্যে আজকে এটাই বেশি ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পারছো বা দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ জি স্যার। আচ্ছা 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 তাহলে সক্রেটস দেখা গেছে? আচ্ছা আমরা যে সিমটমের মধ্যে প্রথম যে ছিল চেস্ট পেইন, এর মধ্যে আমরা অ্যানজাইনাটা বের করলাম। এখন একুট করোনারি সিনড্রোম আমরা আগে বলেছি ischemic heart disease classified into two types. One is stable angina. Stable means normal condition-এ পেশেন্টের পেইন হবে না, যখন এক্সারশন হবে অর্থাৎ মিসম্যাচ বিটুইন দ্য সাপ্লাই এন্ড ডিমান্ড তখনই এটা পেইনটা হবে, এটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা। আর যেটা রেস্ট পেইন হবে এটাকে আমরা বলি এসিএস, অ্যাকুট করোনারি সিনড্রোম। অ্যাকুট করোনারি সিনড্রোম হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন। অ্যাকুট করোনারি সিনড্রোম ইনক্লুড আনস্টেবল অ্যানজাইনা, এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে আমরা এসিএস কখন বলবো? সিভিয়ার প্রলংড চেস্ট পেইন হলে, অ্যাংজাইটি এন্ড ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ। পেশেন্ট বলবে যে আমি প্রায় মরে গেছিলাম, মানে মরার অবস্থা হয়ে গেছিল আমার, এই কন্ডিশনটাকে বলা হয় ইম্পেন্ডিং ডেথ। ফিচার্স অফ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভেশন হয়েছে আমরা বুঝবো কিভাবে? পেশেন্টের পালপিটেশন হবে, সোয়েটিং, টেকিকার্ডিয়া। এই ফিচারগুলো থাকলে ইন্ডিকেট করে ফিচার্স অফ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। ফিচার্স অফ ভ্যাগাল অ্যাক্টিভেশন। আচ্ছা এগুলা কেন বলা হচ্ছে? চেস্ট পেইনটা লাংসের জন্য হতে পারে, মাসেলের জন্য হতে পারে, আদার কন্ডিশন হতে পারে। তখন কিন্তু এভাবে পালপিটেশন, সোয়েটিং, টেকিকার্ডিয়া, নসিয়া এগুলো সাধারণত থাকে না। It is usually associated with cardiac pain, especially SES. Features of vagal activation. Vagus nerve আমরা বলেছি যে মানে হার্টের নার্ভ সাপ্লাই হচ্ছে অটোনমিক, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক ফ্রম ভ্যাগাস। Activation of the vagus nerve, nausea. It is characterized by nausea, vomiting, and bradycardia. Signs of impaired myocardial function, MI অথবা এসিএস হওয়ার পরে মাসল, কার্ডিয়াক মাসল মানে আগের মতো কাজ করতে পারবে না, তখন ইম্পেয়ার্ড হয়ে যাবে কার্ডিয়াক মাসলের ফাংশন। তারপর বুঝবো কিভাবে? হাইপোটেনশন, অলিগুরিয়া, কোল্ড, পেরিফেরাল, heart sound is soft, raised, তারপর লাং ক্রিপিটেশন। আচ্ছা এখন এখানে কারো মনে হয় বাসা রাস্তার পাশে হওয়াতে সাউন্ড আসতেছে, মিউট করে দিতে পারো যার মানে সাউন্ড আসতেছে। আচ্ছা তাহলে অ্যাকুট করোনারি সিনড্রোম আমরা বুঝলাম যে এটা অ্যানজাইনা থেকে একটু ডিফারেন্ট। অ্যানজাইনা বলতে আমরা ইসকেমিয়া যেটা বুঝেছি, আর এটা হচ্ছে এখানে কমপ্লিট অবস্ট্রাকশন হয়ে এমআই হয়। এটা করোনারি আর্টারি কমপ্লিট যখন অবস্ট্রাকশন হয়ে যায় তখন এমআই হবে। এমআই এর ফিচার গুলা চেস্ট পেইনটা একটু different from angina. Shortness of breath, another symptom of cardiovascular disease. Shortness of breath or dyspnea or breathlessness. Same হচ্ছে shortness of breath, যেটা আমরা শ্বাসকষ্ট বলি। শ্বাসকষ্টটা কিন্তু কার্ডিয়াক হতে পারে, নন কার্ডিয়াক হতে পারে। এগেইন কার্ডিয়াক আমরা কিসে হবে? LVF, left ventricular failure, congestive heart failure, ischemic heart disease, valvular heart disease, carditis, pericardial effusion, pulmonary hypertension. This is the causes of shortness of breath, cardiac origin. Non-cardiac থাকবে যেমন আমরা জানি সবাই asthma, COPD, pneumonia, তারপর হচ্ছে এখানে pleural effusion, psychogenic। এগুলো হচ্ছে নন কার্ডিয়াক অরিজিন অফ শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ আমরা যেটা বলছি শ্বাসকষ্ট, সেটা সংক্ষেপে বাংলায় বলা শ্বাসকষ্ট। পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসলে আমাদের এগেইন এখানে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে ডিউ টু কার্ডিয়াক অরিজিন অর ডিউ টু লাংসের জন্য শ্বাসকষ্ট হতে পারে, কার্ডিয়াকের জন্য হতে পারে।
আমরা কার্ডিয়াক অরিজিন, এটা শ্বাসকষ্ট অর শর্টনেস অফ ব্রেথ বুঝবো কিভাবে? যদি আমাদের এই সিমটম গুলা থাকে, পেশেন্টের হিস্ট্রি নিতে হবে। তার সাথে শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্টের সাথে চেস্ট পেইন আছে কিনা। ইফ দেয়ার ইজ এ associated chest pain, palpitation, sweating and nausea, then this breathlessness or shortness of breath due to cardiac origin. আর ডিউ টু লাংস হয় শর্টনেস অফ ব্রেথ অর ব্রেথলেসনেস ডিউ টু লাংস, তখন আমরা কি পাবো কি এখানে অ্যাসোসিয়েটিভ ফিচার হলো কাফ, হুইজ, হিমোস্টাইসিস, স্ট্রাইডর, অর্থাৎ লাংস রিলেটেড যে ফিচারগুলো থাকবে, তখন আমরা ক্লিনিক্যালি বুঝবো দিস শর্টনেস অফ ব্রেথ অর আমরা যেটা বলি শ্বাসকষ্ট, ইট ইজ ডিউ টু লাং অরিজিন। এই ফিচারগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাকে ইমিডিয়েটলি ইয়া করতে হবে মানে breathlessness or shortness of breath is due to cardiac or non-cardiac. ট্রিটমেন্ট ডিফারেন্ট। যদি এটা অ্যাজমা হয় তখন আমাকে ইমিডিয়েটলি ব্রঙ্কোডাইলেটর দেওয়া লাগবে। আর এই শ্বাসকষ্ট যদি ইমিডিয়েটলি এটা যদি এমআই জন্য হয় আমাকে থ্রম্বোলাইটিক দেওয়া লাগবে, অর্থাৎ মানে স্ট্রেপ্টোকাইনেস দেওয়া লাগবে। তাহলে দুইটা ট্রিটমেন্ট ভিন্ন। আমাদেরকে এই ক্লিনিক্যাল ফিচার গুলো দিয়ে আমি মানে ডিফারেন্সিয়েট করব। যদি আমাকে কার্ডিয়াক মনে হয় তাহলে আমি ইমিডিয়েটলি পেশেন্টকে ইসিজি করাতে দিব। আর এটা যদি দিস ইজ ডিউ টু লাং অরিজিন, তখন আমাদেরকে ইমিডিয়েটলি একটা এক্সরে করাইতে হবে। তাহলে দুই দিকে হয়ে যাচ্ছে ভিন্ন। সেজন্য আমাদেরকে এটা অবশ্যই মানে বুঝতে হবে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, cardiac or shortness of breath. Another symptom is cough, মানে কাশি। পেশেন্টের কাশি থাকবে। Cough also may be cardiac or non-cardiac. Cardiac also left ventricular failure, congestive heart failure, valvular heart disease. তোমরা জানো valvular heart disease এর মধ্যে আছে mitral valve-এর জন্য mitral stenosis, mitral regurgitation, aortic stenosis, aortic regurgitation, tricuspid stenosis, tricuspid regurgitation, এগুলা আর rare, pulmonary stenosis, pulmonary regurgitation. তো এখানে মোস্ট কমন যেটা কার্ডিওভাস্কুলার এর সাথে রিলেটেড সেটা হচ্ছে mitral valvular disease, স্পেশালি mitral stenosis. Cough due to cardiac left ventricular failure, congestive heart failure, valvular heart disease, non-cardiac, pulmonary, psychogenic also. আচ্ছা, এখন আসলে আমরা another symptoms of cardiovascular disease is cardiac arrest. Arrest মানে এখানে হচ্ছে কার্ডিয়াক হার্টের কাজটা মানে বন্ধ হয়ে গেছে সাময়িক। এটাকে ডেফিনেশন হচ্ছে sudden and complete loss of cardiac output due to asystole. এটা হতে পারে ventricular tachycardia or ventricular fibrillation or loss of mechanical cardiac contraction. Death is inevitable unless effective treatment is given promptly. তাহলে আমাদেরকে এখানে অবশ্যই কার্ডিয়াক অ্যারেস্টটা আমাদের ডায়াগনোস করতে হবে। ডায়াগনোস করে ইমিডিয়েট ট্রিটমেন্ট দেওয়া লাগবে, নাহলে পেশেন্ট মারা যাবে। আচ্ছা, এখন কার্ডিয়াক অ্যারেস্ট আমরা বুঝবো কিভাবে? সংক্ষেপে একদম মানে ইজিলি বুঝবো এটা কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হার্টটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। বুঝবো কিভাবে? বুঝবো আমরা তিনটা কন্ডিশন দিয়ে। আনকনসাসনেস, পেশেন্ট থাকবে আনকনসাস। পালসলেসনেস, পালসে হাত দিয়ে দেখবো পালসটা নাই। ব্রেথলেসনেস, শ্বাস নাই, অর্থাৎ চেস্ট মুভমেন্ট করছে না। সেটা দিয়ে দেখলে আমরা হার্ট সাউন্ড রেসপিরেটরি যে সাউন্ডগুলো সেটা পাবো না। তাহলে এই তিনটা কন্ডিশন যখন দেখবো এটা আমাদেরকে ডায়াগনোস করতে হবে দিস ইজ কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ সাডেন এন্ড কমপ্লিট লস অফ কার্ডিয়াক আউটপুট ডিউ টু দিস কন্ডিশন। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে আনকনসাসনেস, পালসলেসনেস, ব্রেথলেসনেস। তিনটা মানে এই সিমটম, তিনটা সাইন, এই তিনটা সাইন দিয়ে আমরা এটাকে ডায়াগনোস করতে পারবো। Another symptoms of cardiovascular disease is palpitation. মানে যেটাকে বলা হয় বাংলায় বলে বুক ধড়ফড় করা। পেশেন্ট আসে বলবে বুক ধড়ফড় করছে, ওটাই পালপিটেশন। পালপিটেশনটা আর কিছুই না, দিস ইজ অ্যাওয়ারনেস অফ দ্য হার্টবিট। নর্মালি যেহেতু হার্ট নার্ভ সার্ভে হচ্ছে অটোনমিক, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আমরা নার্ভাস সিস্টেমকে যদি ভাগ করি, দুইটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সোমাটিক আর হলো অটোনমিক। সোমাটিক মানে বডি বলো, তা আপার লিম্বস লোয়ার লিম্বে যে সাপ্লাই করে এটা আমাদের কন্ট্রোলে থাকে।
আমাদের কন্ট্রোলে থাকা থেকে ইয়াদার সাউন্ড নয়েজ। আচ্ছা, নার্ভাস সিস্টেমকে আমরা ভাগ করলে দুইটা ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ? না, দুইটাকে আমার 12টা পর্যন্ত এটাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে পালপিটেশন। পালপিটেশন হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য হার্টবিট। নরমালি আমরা আমাদের হার্টবিট আমরা বুঝতে পারবো না। যখনই এটা বুঝতে পারবো যে হার্টবিটটা হচ্ছে, তখন এটা হচ্ছে কমফোর্টেবল সেন্সেশন ইন দ্য চেস্ট অ্যাসোসিয়েটেড উইথ এ রেঞ্জ অফ অ্যারিথমিয়া। মানে এটা আসলে মূলত হয় পালপিটেশনটা অ্যারিথমিয়া। নরমাল রিদম থেকে যখন ডিরেস হয়, এটাকে আমরা বলি অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া হলেই সাধারণত দেখা যায় যে কি এই পালপিটেশনটা হয়। অ্যারিথমিয়াটা আবার মানে হচ্ছে এটা মানে সাইনাস অ্যারিথমিয়া হতে পারে, আদার অ্যারিথমিয়াস। তাই ইন্টারনেট কানেকশন ইয়া বলতে হচ্ছে তো, দেখা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। Too slow, please. হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? Ji sir, পাচ্ছি। আচ্ছা, patient may describe palpitation as fluttering or skip beat or pounding or jumping। অর্থাৎ কতগুলা ডেসক্রিপশন দিবে, এখানে মনে হচ্ছে মাছ যেভাবে লড়ে সেভাবে, অথবা জোরে জোরে ধাক্কা দিচ্ছে, অথবা এখানে জাম্প করছে হার্ট, এভাবে কতগুলা জিনিস পেশেন্ট বলবে। এটাই হচ্ছে palpitation. Palpitation, causes of the palpitation, again cardiac মেইনলি, আর নন কার্ডিয়াক হইতে পারে। নন কার্ডিয়াক মধ্যে আমরা জানি যে বিশেষ করে অ্যাংজাইটিতে আমাদের পালপিটেশন। কার্ডিয়াক কজের মধ্যে হচ্ছে এক্সট্রাসিস্টুল, মানে যেগুলো এক্সট্রাসিস্টুল আমরা প্রিমেচুর এট্রিয়াল কন্ট্রাকশন অথবা ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টুল। টেকিয়ারিথমিয়ার জন্য হতে পারে সাইনাস টেকিয়ারিথমিয়া, তারপরে এসবিটি হইতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন হইতে ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আর ব্রেডিয়ারিথমিয়ার জন্য পালপিটেশন হতে পারে ব্রেডিয়ারিথমিয়া। হার্ট ব্লক নোডাল ডিজিজ, কজেস অফ পালপিটেশন। এখন পালপিটেশনের মধ্যে নন কার্ডিয়াক, আমরা আগে কার্ডিয়াকটা বললাম, নন কার্ডিয়াক অনেকগুলো কজ আছে যেটার জন্য পালপিটেশন হতে পারে হার্ট ছাড়া, যেমন অ্যাংজাইটি, এটা কমনেস্ট কজ, এক্সারসাইজ, ইমোশন। আর একটা হচ্ছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল, অ্যাংজাইটি, এক্সারসাইজ, ইমোশন। ড্রাগস, কিছু কিছু ড্রাগস আছে যে ড্রাগস এর জন্য পালপিটেশন হতে পারে, যেমন ব্রঙ্কোডাইলেটর যেটা অ্যাজমাতে ইউজ করা হয়, তারপরে এমফেটামিন মানে যেটা ইয়াভা বলে আর কি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিজিটালিস, অ্যান্টিহিস্টামিন, কোকেইন, এই ড্রাগগুলোতে পালপিটেশন হতে পারে। থাইরয়েড ডিসঅর্ডার, বিশেষ করে থাইরোটক্সিকোসিসে পালপিটেশন হবে। হাইপার থাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস। টবাকোতে পালপিটেশন হতে পারে, মানে স্মোকিং আর কি, সিগারেট স্মোকিং অথবা আদার্স টবাকো স্মোকিং। ক্যাফেইন, ক্যাফেইনটা সাধারণত আমরা এতে চাতে থাকে, কফিতে থাকে, এগুলো পালপিটেশন হতে পারে। তাহলে পালপিটেশনের কজ আমরা বুঝলাম হচ্ছে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক। নন কার্ডিয়াক অনেকগুলো কজ আছে, এটাও মনে রাখতে হবে। অ্যাংজাইটি, ড্রাগস, থাইরয়েড ডিসঅর্ডার, টবাকো এন্ড ক্যাফেইন। আচ্ছা, এই another symptom of cardiovascular disease is PND, paroxysmal nocturnal dyspnea. Paroxysmal nocturnal dyspnea, যাতে আমরা নাম থেকেই বোঝা যাচ্ছে প্যারাক্সিসমাল মানে হঠাৎ করে হবে, মাঝে মাঝে নকচার্নাল রাত্রে, ডিসনিয়া শ্বাসকষ্ট। প্যারাক্সিসমাল নকচার্নাল ডিসনিয়া, এটা দিস সিমটম ইজ মানে ক্লিনিক্যাল হলমার্ক অফ হার্ট ফেলিওর, বিশেষ করে এই কনজেস্টিভ হার্ট ফেলিওর। কনজেস্টিভ হার্ট ফেলিওর যে হার্ট ফেলিওর এটা প্যারাক্সিসমাল নকচার্নাল ডিসনিয়া, মানে হঠাৎ করে মধ্যরাতে পেশেন্টের শ্বাসকষ্টে ঘুম ভেঙে যাবে। এটা যদি হয়তো আমরা হার্ট ফেলিওর আছে, এটা মোটামুটি ধরে নিই ক্লিনিক্যালি আমরা এটা কনফার্মেটরি হিসেবে ধরে নিই।
occurs at night or when patient is supine. Patient after being asleep about 2 hours and is smothering runs to window to get more air. Patient ঘুম থেকে উঠে ভয়ে জানালার কাছে চলে যাবে যাতে শ্বাস নেওয়ার জন্য বেশি বেশি। এটা this is a specific sign of congestive heart failure. Congestive heart failure এটা স্পেসিফিক সাইন। এটা কেন হচ্ছে পিএনডি হার্ট ফেলিওরে? এটা 2 ঘন্টা পরে বা 2-3 ঘন্টা পরে বা কেন হচ্ছে? সাধারণত যখন হার্ট ফেলিওর হয় তখন ইডেমা হয়। ইডেমা মানে হচ্ছে ফ্রি ফ্লুইড ইন দা টিস্যু, ব্লাড ভেসেল ভাস্কুলার বেড থেকে ফ্লুইডটা বেরিয়ে যায়। আবার যখন পেশেন্ট শুয়ে থাকে রাতে তখন কার্ডিয়াক মানে বাড়তে থাকে। বাড়তে পারে একসময় ফ্লুইড লাংস পালমোনারি ইডেমা ডেভেলপ করে পেশেন্ট হঠাৎ করে কিন্তু করে যায়। এটাই হচ্ছে পিএনডি, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। এদিকে আসলে বলতে হচ্ছে কানেকশন কনস্টেবল নাকি কানেক্টেড না আছে? হ্যাঁ আছে না? আছে না? তোমরা কি শুনতে পাচ্ছ ঠিক মতে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার তাহলে পিএনডি বোঝা গেছে না? প্যারক্সিসমাল নকটার্নাল। কথাগুলো স্যার মাঝে মাঝে আটকাচ্ছে আপনার। হ্যাঁ কথাগুলো মাঝখানে মাঝখানে আটকাচ্ছে স্যার। কথাগুলো আচ্ছা আচ্ছা স্যার 2 hours পর পর হলে একটু আবার বলেন। হ্যাঁ আবার 2 hours পর পর কেন হয় একটু আবার বলেন কষ্ট করে। আচ্ছা 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 তাই প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া শব্দ এতে আমরা বুঝলাম যে প্যারক্সিসমাল মাঝে মাঝে হবে আর হচ্ছে নকটার্নাল রাতে, ডিসনিয়া তো ঘন্টা বাদ। তারপর হচ্ছে যখন হার্ট ফেলিওর হয়, হার্ট ফেলিওর যখন হয় তখন কি হয়? বডিতে ফ্লুইড বেড়ে যায়। কি হয়? ব্লাড ভেসেল থেকে ব্লাডটা অথবা ফ্লুইডটা কোথায় চলে যায়? টিস্যুতে চলে যায়। এটাকে বলা হয় ইডেমা, তাই না? ফ্রি ফ্লুইড ইন দা পেরিটোনিয়াল ক্যাভিটি, আমরা এটা বলি অ্যাসাইটিস। ফ্রি ফ্লুইড ইন দা পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এটা পেরিকার্ডিয়াল ইফিশন। ফ্রি ফ্লুইড ইন দা ঠিক এভাবে যখন ফ্লুইডটা ফ্রি মানে টিস্যুতে চলে যায় এটাকে বলে আমরা ইডেমা। হার্ট ফেলিওরে ইডেমা হয় যখন পেশেন্ট রাত্রে ঘুমায়, তখন কি হয়? সুপাইন পজিশনে চলে যায়, তাই না? সুপাইন পজিশন হলে কার্ডিয়াক ভেনাস রিটার্নটা বেড়ে যায়। ভেনাস রিটার্নটা বেড়ে গেলে আস্তে 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 যখন টিস্যু থেকে ফ্লুইডটা আবার ব্লাড ভেসেলে ঢুকে যায়, ব্লাড ভেসেলে ঢুকে গিয়ে ব্লাড ভলিউমটা বেড়ে যায়। এই যে ঘটনাটা মানে এই যে সিনারিটা বা ঘটনাটা ঘটতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সে কারণে পেশেন্ট যখন রাত্রে ঘুমাবে মিড নাইট অর্থাৎ ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা পর হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে পেশেন্ট ঘুম থেকে উঠে যাবে, আমরা এটাকে বলি পিএনডি। মানে এটা হচ্ছে দিস ইজ দ্য স্পেসিফিক সাইন অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর। মানে এই চিন্তা যদি পেশেন্ট দেয় তখন আমরা বুঝবো যে হ্যাঁ পেশেন্টের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর আছে। ক্লিনিক্যালি আমরা এটা মোটামুটি কনফার্ম। Another symptoms of cardiovascular disease orthopnea. Orthopnea হচ্ছে dyspnea when lying down। এটাও ঠিক এরকম। পেশেন্ট নরমালি মানে ডিসনিয়া থাকবে না অথবা শ্বাসকষ্ট থাকবে না, যখন আমরা পেশেন্টকে শোয়াবো তখনই পেশেন্ট সাথে সাথে উঠে যাবে মানে শ্বাসকষ্টের জন্য। এটাকে বলা হয় অর্থোপনিয়া। ডিসনিয়া when lying। আস অল পেশেন্ট, আমাদের সমস্ত পেশেন্টকে হার্ট ফেলিওর বা কার্ডিয়াক ডিজিজ থাকলে আমরা অর্থোপনিয়া আছে কিনা জিজ্ঞেস করতে হবে। হাউ মেনি পিলু ডু ইউ ইউজ ইন অর্ডার টু স্লিপ? মানে ঘুমানোর সময় কয়টা বালিশ ইউজ করে সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে। কারণ এটা টু কোয়ান্টিফাই দা অর্থোপনিয়া রেকর্ড 3 পিলু অর্থোপনিয়া ফর দা মানে পেশেন্ট প্রথম দুইটা বালিশ লাগতো, এখন 3টা বালিশ দিতে হয়, 4টা বালিশ দিতে হয়। এতে বোঝা যাচ্ছে অর্থোপনিয়াটার সিভিয়ারিটিটা এরকম। তাহলে হচ্ছে অর্থোপনিয়া হয় ডিসনিয়া হয় লাইং ডাউন। এটাও যখনই শুবে পেশেন্ট ভেনাস রিটার্ন বেড়ে যাবে
ভেনাস রিটার্ন বেড়ে গেলে পালমোনারি ইডেমা বাড়বে, ইডেমা বাড়লে সাথে সাথে ডিসনিয়া হবে, এটাকে বলা হয় অর্থোপনিয়া। ইট ইজ অ্যানাদার ক্লিনিক্যাল ফিচার হুইচ ইজ মানে ক্লিনিক্যালি আমরা এটা কনফার্ম বলি হার্ট ফেলিওর আছে। তার একটা হচ্ছে পিএনডি, প্যারাক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, অর্থোপনিয়া, দুইটাই কিন্তু হার্ট ফেলিওরের জন্য মানে ইম্পর্টেন্ট সিমটম, ডায়াগনস্টিক সিমটম। syncope. Another symptoms of heart failure is syncope. Fainting or syncope is the transient loss of consciousness that is due to inadequate cerebral perfusion. তাহলে syncope এখানে কতগুলো আছে? একটা হচ্ছে transient loss of consciousness, transient হঠাৎ করে, due to inadequate cerebral perfusion, অর্থাৎ হঠাৎ করে ব্রেনে যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন পেশেন্টের যে কনসাসনেস লস হয়, এটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য এটাকে বলা হয় সিনকোপ। এখন সিনকোপটা ইম্পর্টেন্ট কেন? ব্রেনে ব্লাড সাপ্লাই, আমরা জানি ব্রেনে যদি ব্লাড সাপ্লাই স্টপ থাকে মোর দেন 3 মিনিটস, ব্রেন মে বি পার্মানেন্টলি ডেথ হইতে পারে। তাহলে সিমটম আর সিনকোপটা হচ্ছে ট্রানজিয়েন্টের জন্য যে ব্লাড সাপ্লাই কোনো কারণে বন্ধ হয়ে যায়, কার্ডিয়াক আউটপুট কমে গেলে হতে পারে, অথবা যে কোনো কারণে যদি ব্রেনে ব্লাড সাপ্লাইটা কার্ডিয়াক আউটপুট কমে যায়। সিনকোপ ক্যান বি ফ্রম কার্ডিয়াক অর নন কার্ডিয়াক। সিনকোপের অনেকগুলো আছে, যেমন কার্ডিয়াক, নন কার্ডিয়াক, ভ্যাসোভ্যাগাল সিনকোপ হতে পারে। আচ্ছা, কমন কজেস অফ সিনকোপ, আমরা সিনকোপটা কি জানলাম, এখন কমন কজেস অফ সিনকোপ। কার্ডিয়াক সিনকোপ, নিউরোকার্ডিওজেনিক, অর্থোস্টেটিক, হাইপোটেনশন, মেটাবলিকও হতে পারে, নিউরোলজিক এন্ড সাইকোজেনিক হতে পারে। কার্ডিয়াক সিনকোপ কি? যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যেমন হঠাৎ করে যদি পেশেন্টের ডেভেলপ করে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, তখন পেশেন্টের সিনকোপ হয়ে যেতে পারে। মানে ইনএডিকুয়েট কার্ডিয়াক আউটপুট resultant decrease blood in the brain causes syncope. নিউরোকার্ডিওজেনিক হতে পারে, যেমন এপিলেপসি হয়েও পেশেন্টের ইয়ে হতে পারে, আর ইস্টেমিয়া হয়েও হতে পারে। অর্থ হাইপোটেনশন, অর্থোস্টেটিক হাইপোটেনশন হচ্ছে পেশেন্ট যখন দাঁড়াবে এর জন্য হতে পারে। তো এটা ড্রাগের জন্য অ্যান্টি হাইপারটেনসিভ মনে রাখতে হবে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অর্থাৎ প্রেশারের জন্য আমরা ড্রাগ দিই। এর মধ্যে কিছু কিছু ড্রাগ আছে, কিছু কিছু ওষুধ আছে যারা হঠাৎ ব্লাড প্রেশার ফল করতে পারে ডিউরিং স্ট্যান্ডিং, এটাকে বলা হয় অর্থোস্টেটিক হাইপোটেনশন। এর মধ্যে এস ইনহিবিটর, এআরবি ইম্পর্টেন্ট কথা, আমাদেরকে হিস্ট্রি নিতে হবে পেশেন্টের অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পাচ্ছে কিনা, যে ড্রাগ না অর্থোস্টেটিক হাইপোটেনশন করে। মেটাবলিক কজের মধ্যে দেখা যাচ্ছে হাইপার থাইরয়েডিজম, তখন হাইপার থাইরয়েডিজম হয়, টেম্পারেচার বেড়ে যায়, বডিতে সিভিয়ার ভ্যাসো ডাইলেটেশন হয়, ভ্যাসোলারের পেরিফেরাল পুলিং অফ ব্লাড হয়ে এটা হইতে পারে। তাহলে এটা হচ্ছে মেটাবলিক কজ। নিউরোজেনিক আমরা বলেছি, এখানে যদি ক্যারোটিড সাইনাস ইয়া করা হয় তখন সেখান থেকে এই ইম্পালস ইয়া গিয়ে তখনও সিনকোপ হতে পারে। আর সাইকোজেনিক তো আছে। কমন কজেস অফ সিনকোপের মধ্যে আমরা অবস্ট্রাকশন টু ব্লাড ফ্লো অবস্ট্রাকশন হয়, যেমন একটা আমাদের শেষ সময় কত যাবে, 5 মিনিট শেষ করে দিব। তো কমন কজেস অফ সিনকোপ, অবস্ট্রাকশন টু দ্য ব্লাড ফ্লো, ব্লাডটা যেতে পারছে না, যেমন ভালভুলার স্টেনোসিস, হাইপারট্রোপিক কার্ডিওমায়োপ্যাথি, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট, পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজম, পাম্প ফেলিওর, এমআই অথবা ইস্কেমিয়া হয়। অ্যারিথমিয়ার জন্য হতে পারে ব্রাডিয়ারিথমিয়া, টেকিয়ারিথমিয়া, ব্রাডিয়ারিথমিয়া, সাইনাস ব্রাডিকার্ডিয়া, সিক্স সাইনাস সিনড্রোম, অ্যাট্রিভেন্ট্রিকুলার ব্লক, যেমন কমপ্লিট হার্ট ব্লক, তারপর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, পেসমেকার যদি মেল
পেসমেকার দেওয়া হয়েছে, সেই পেসমেকারটা ফেলিওর হয়েছে, ড্রাগ ইনডিউস ব্র্যাডিকার্ডিয়া, যেমন বিটা ব্লকার থেকে হতে পারে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার থেকে, যেমন ভেন্ট্রাকার্ডিয়া, সুপারমেডিকুলার ট্যাকিকার্ডিয়া থেকেও হতে পারে। Another symptoms of cardiovascular disease, fatigue. This is a common symptoms of decreased cardiac output, a common complaint from people with chronic heart failure. যারা chronic heart failure তাদের এটা কমন ফিচার যে ফেটিক, মানে এটাকে বলা হয় দুর্বলতা অথবা ক্রনিক হার্ট ফেলিয়ার এন্ড মাইট্রাল ভালভ ডিসঅর্ডার। মাইট্রাল ভালভে স্টেনোসিসে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে কম যাবে, কার্ডিয়াক আউটপুট কম হবে। not all specific not at all specific to heart disease, but you must consider it always. এটা সবসময় যে হার্ট ফেলিওরের জন্য হচ্ছে তা না, সাথে অন্য কিছু আছে কিনা আমাদের তাও কিন্তু, যেমন হার্ট ফেলিওরের সাথে যদি হাইপোথাইরয়েডিজম থাকে তখন পেশেন্ট ফেটিক হতে পারে। তাহলে শুধু হার্ট ফেলিওরের সাথে আছে আদার কন্ডিশন গুলো এটা আমাদেরকে কি করতে হবে, ইভালুয়েট করতে হবে আছে কিনা। ফেটিক also symptoms of cardiovascular disease. ডিপেন্ডেন্ট ইডেমা আসলে একটা পেশেন্ট বলবে, ইডেমা বলবে না, আমাদের টার্মটা হচ্ছে লেগ সোয়েলিং, পাটা ফুলে গেছে। পেশেন্ট আমাদেরকে সিমটম হিসেবে বলবে লেগ ইডেমাটা বলবে লেগ সোয়েলিং, অর মানে বাংলা বলবে আমার পাটা ফুলে গেছে। When peripheral venous pressure is high, fluid leaks out from the veins to the tissue, এটাই হলো মানে ইডেমা ডেভেলপ। This is often the presenting symptom of right heart failure. আমাদেরকে জানতে হবে রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর। লেফট হার্ট ফেলিওরের মোস্ট ইম্পর্টেন্ট symptoms are breathlessness, শ্বাসকষ্ট হবে লেফট হার্ট ফেলিওরের, আর পেশেন্ট থাকবে এজিটেটেড, এবং এজিটেটেড কোল্ড ক্লামি থাকবে অন টাচ। তাহলে রাইট হার্ট ফেলিওরের লেফট হার্ট ফেলিওরের যে মেইন যে সিমটম সেটা হচ্ছে ব্রেথলেসনেস। রাইট হার্ট ফেলিওরের মেইন যে সিমটম থাকবে সেটা হচ্ছে সোয়েলিং, অর্থাৎ পেশেন্ট নিচ থেকে বলবে কি আমার পা ফুলে গেছে, ইডেমা, পেট ফুলে গেছে, অ্যাসাইটিস, তারপর হচ্ছে এই মুখ ফুলে গেছে, এটাও মানে ইডেমা। ইডেমাটা বলবে রাইট হার্ট ফেলিওরের জন্য, আর লেফট হার্ট ফেলিওরের জন্য বলবে breathlessness, শ্বাসকষ্ট। সাইন ইজ বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন, আমরা যখন এক্সামিনেশন করব বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন পাবো, আর ডিসনিয়া পেশেন্ট কমপ্লেইন করবে। আর রাইট হার্ট ফেলিওরের জন্য পেশেন্ট বলবে সোয়েলিং, আমি এক্সামিনেশন করে নিচ থেকে যদি আমি দেখি ইডেমা পাবো, অ্যাসাইটিস পাবো, তারপরে যে টেন্ডার হেপাটোমেগালি পাবো, রেস্ট জেবিপি। তাহলে এই ফিচার গুলো হচ্ছে রাইট হার্ট ফেলিওরের জন্য কমন, আর লেফট হার্ট ফেলিওরের জন্য আমি যেটা বললাম সেটাই। রাইট, আচ্ছা, ইডেমা will begin in leg, usually মানে ডিপেন্ডেন্ট পার্ট থেকে আরম্ভ হবে, সাধারণত লেগ থেকে আরম্ভ হবে, তারপরে অ্যাসাইটিস হবে, তারপরে জেবিপি হবে, উপরের দিকে ফেসিয়াল সোয়েলিং হবে। এভাবে আমরা পেশেন্ট গুলোকে পাই ডিপেন্ডেন্ট ইডেমা। তাহলে ইডেমাটা আবার বলছি যে এটা হচ্ছে ভেনাস প্রেসার যখন বেড়ে যাবে তখন ফ্লুইড লিকস আউট ফ্রম দা ভেইনস টু টিস্যুতে যে ফ্রি ফ্লুইড যাবে এটা ইডেমা। এটা হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওরের ফিচার। মানে আমরা যদি হার্ট ফেলিওরকে ভাগ করি রাইট হার্ট, লেফট হার্ট, লেফট হার্টের জন্য পেশেন্ট শ্বাসকষ্ট বলবে, আমি এক্সামিনেশন করলে পাবো বাইলেটারাল বেসাল ক্রিপিটেশন। আর রাইট হার্ট ফেলিওরের জন্য পেশেন্ট বলবে হোল বডি সোয়েলিং, ইডেমা, অ্যাসাইটিস, পেট ফুলে গেছে এটাকে বলবে অ্যাসাইটিস, তারপর হচ্ছে পা ফুলে গেছে এটাকে বলবে মানে ইডেমাকে বলবে পা ফুলে গেছে, অর্থাৎ লেগ সোয়েলিং। এক্সামিনেশন করে আমি পাবো নিচ থেকে উপরের দিকে যদি আমি আসি আমি পাবো ইডেমা, তারপরে অ্যাসাইটিস, টেন্ডার হেপাটোমেগালি, লিভারটা বড় হয়ে যাবে এবং মানে টেন্ডার থাকবে, রেস্ট জেবিপি। এটা হচ্ছে রাইট হার্ট ফেলিওর।
সবকিছু তোমরা কারেক্টেড আছো? জি স্যার। জি স্যার। এখন এই এর মধ্যে আছে যে আমাদের লেকচার ছিল সেটা অ্যাপ্রোচ টু কার্ডিওভাস্কুলার পেশেন্ট, মানে কার্ডিওভাস্কুলার সিমটম। এর মধ্যে এই সিমটম গুলা দেখানো হয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের লাগবে পরীক্ষা পেশেন্টকে বাঁচানোর জন্য লাগবে হচ্ছে যে এনজাইন, আমরা যেটা বলেছি সেই এনজাইনটা খুব ভালোভাবে এখানে কোনো ভুল করা যাবে না। কেমন আমরা যে সিমটম গুলো ইভালুয়েট করে সব ব্যাক সিমটম, পালপিটেশন, কাফ, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিওর, এর মধ্যে তোমাদের বিগিনার হিসেবে তোমরা থার্ড ইয়ার হিসেবে তোমাদের প্রথমের যে ইয়াগুলো যে ফিচার গুলো মানে এই চেস্ট পেনটাকে আমরা ইভালুয়েট করেছি সক্রেটস দিয়ে, কেমন কার্ডিয়াক নন কার্ডিয়াক ডিফারেন্সিয়েট করার জন্য। তারপরে আছে আমরা এইখানে এই মানে সক্রেটস এর যে এস দিয়া কি ও দিয়া কি কোনটা কি, এটা কেন করা হয়েছে এভাবে যে ডিফারেন্সিয়েট করার জন্য। তারপর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ অ্যানাদার মানে ইম্পর্টেন্ট ছিল। তারপর হচ্ছে কাফ, তারপরে হচ্ছে তোমাদের এই কার্ডিয়াক অ্যারেস্ট এবং ফ্যামিলি ডিপেন্ডেন্ট ইডেমা আমরা গিয়ে শেষ করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের সময় শেষ। পরের ক্লাসে আমরা করবো আর কি। আজকে তাহলে এখানে শেষ করছি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা তো লাগবে। স্যার অ্যাবসেন্ট শুধু একজনই স্যার, রোল 27। কে স্যার রোল 20। জি স্যার, বেলালাম। রোল 27 ছিল তো মুভি। হ্যাঁ, রোল 31 সাদিয়া। না স্যার, স্যার অ্যাবসেন্ট একজনই স্যার, একদম মানে রোল 10 বেলাল 27 স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রোল 10 না 7? স্যার 27। রোল কত বেলালের? স্যার আমার রোল স্যার 10। 27 10 স্যার অ্যাবসেন্ট রোল জানাচ্ছিলাম আমি স্যার। অ্যাবসেন্ট রোল কত কত? স্যার অ্যাবসেন্ট রোল শুধু একজনেরই স্যার, রোল 27। 27, ঠিক আছে। বেলাল নাকি? জি স্যার, আমার নাম হচ্ছে বেলাল। তোমার যে অ্যাবসেন্ট 27 কত, নাম কি? ওর নাম হচ্ছে স্যার জেসা। আচ্ছা ঠিক আছে, আমরা রুল মনে রাখলে তো হচ্ছে, এটা ক্লাস রুল। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।